হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। গাইডলাইন্সগুলো তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা জানো যে অ্যালগোরিদম এবং লেকচার সিরিজের উপর আমরা কথা বলছিলাম এবং আমরা বিভিন্ন উদাহরণ দেখছিলাম, বিভিন্ন সমস্যার কিভাবে আমরা ফ্লো চার্ট ড্র করতে পারি সেটা ইতিমধ্যে আমরা দেখে এসেছি এবং আমরা বলেছিলাম যে আরও কিছু এক্সাম্পল আমরা দেখব। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা একটা লুপকে কি করতে পারি, ফ্লো চার্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। তো তোমরা যারা জানো না যে লুপ কি, সেক্ষেত্রে তোমাদের বলি যে কোনো একটা নির্দিষ্ট কাজকে যদি আমরা কি করতে পারি বা কি করতে চাই, একই কাজকে আমরা যদি বারবার করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে প্রোগ্রামে কোনো একটা লুপের মাধ্যমে করতে পারি। তার মানে লুপ বলতে বোঝায় অ্যাকচুয়ালি কি বলবো, একটা চক্র। ঠিক আছে, কোনো একটা কাজকে একই পদ্ধতিতে বারবার করার এই যে ধরনটা, এই ধরনটাকে বলা হয় লুপ। তাহলে এরকম একটা উদাহরণ আমরা যদি দেখি, তাহলে দেখো আমাদেরকে যদি বলা হয় এরকম একটা সমান্তর ধারার যোগফল নির্ণয় করতে প্রোগ্রামের মাধ্যমে বা ফ্লোচার্টের মাধ্যমে, তাহলে আমরা কি করব দেখবো এখানে যে প্রত্যেক স্টেপে আমরা যে সংখ্যাগুলোকে যোগ করছি সেই সংখ্যাগুলো আগের স্টেপের থেকে এক বেশি। ঠিক আছে, এখানে আমরা বলতেছি কি সমান্তর ধারা, তো এখানে ধারাটার অন্তর হচ্ছে কি এক, এজন্য প্রত্যেক পদটা তার পূর্ববর্তী পদের থেকে এক কি বেশি। যদি এখানে ধারার অন্তর 2 হতো, অর্থাৎ 1 3 5 হতো, সেক্ষেত্রে প্রত্যেক পদ তার পূর্ববর্তী পদের থেকে 2 করে বেশি হতো। সো এরকম যদি কোনো কি বলবো ধারার যোগফল নির্ণয় করতে বলে তোমাকে ফ্লো চার্ট অথবা সি প্রোগ্রামের মাধ্যমে, তাহলে তোমরা একটু খেয়াল করো, আমরা প্রত্যেকবার অ্যাকচুয়ালি কি কাজ করছি, সেম কাজ করছি। কাজটা কি, যোগ করা, কিন্তু আমরা যত যোগ করতেছি সেই সংখ্যাটা পরিবর্তন হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, আমরা প্রথমে যোগ করতেছি 1, তারপরে যোগ করতেছি 2। ঠিক আছে, বারবার কিন্তু আমরা এককে যোগ করতেছি না। সো আমরা দেখতেছি যে একই কাজ আমাদের করা লাগতেছে, কিন্তু আমরা যে সংখ্যাটাকে যোগ করছি সেই সংখ্যাটা ভিন্ন ভিন্ন। কিন্তু আরও একটা ম্যাটার হচ্ছে কি, সেই সংখ্যাটাকে আমরা চাইলে সামহাও কোন স্টেপে কত যোগ করতে হবে সেটা ক্যালকুলেট করে ফেলতে পারি। কিভাবে, বর্তমান স্টেপে আমরা যত যোগ করব সেটা হচ্ছে পূর্ববর্তী স্টেপের থেকে ঠিক এক বেশি। তাহলে এই লজিকগুলোকে ব্যবহার করে আমরা একটা লুপের মাধ্যমে এই সমান্তর ধারার যোগফলটাকে একটা ফ্লোচার্টে দেখাতে পারি। তাহলে এখানে এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের একটা সংখ্যাকে ইনপুট দিতে হবে। কি সংখ্যা? n, অর্থাৎ আমরা কত পর্যন্ত যোগ করব। ঠিক আছে, তো আমরা যদি এটাকে ফ্লো চার্টে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে প্রথমে আমরা কি করব, আমাদের ফ্লো চার্টটা স্টার্ট করব। স্টার্ট করার পর আমরা তোমাকে বললাম যে আমাদের একটা সংখ্যাকে ইনপুট দিতে হবে। ইনপুটটা হচ্ছে কি n। তাহলে এই nটাকে আমরা কি নিয়ে নিব, কোনো একটা ইউজারের থেকে ইনপুট নিয়ে নিব। এবার আমাদের যেটা করতে হবে, আমাদের একটা ভ্যারিয়েবল লাগবে। ভ্যারিয়েবলটার নাম হচ্ছে মনে করো সাম। ঠিক আছে, এবং সামের মধ্যে আমরা ইনিশিয়ালি কত রাখবো, 0 রাখবো। অর্থাৎ আমরা, তোমরা বুঝতে পারছো যে এই সামের মধ্যে প্রকৃতপক্ষে আমরা এই ধারার যোগফলটাকে ধরে রাখার চেষ্টা করব। এজন্য এর পরের স্টেপে আমরা একটা কাজ করব। কিরকম কাজ, আমরা একটা সাম নামের ভ্যারিয়েবল নিয়ে এর মধ্যে কত দিয়ে দিব, 0 দিয়ে দিব, এবং আমরা বর্তমানে কোন সংখ্যাটাকে যোগ করছি সেই সংখ্যাটাকেও ধরে রাখার জন্য আমরা একটা ভ্যারিয়েবল নিব। তো ভ্যারিয়েবলটার নাম মনে করো ভ্যারিয়েবলটার নাম ধরো যে আই, এবং আয়ের মধ্যে আমরা ইনিশিয়ালি কত রাখতেছি, 1। কেন? কারণ আমাদের ধারাটা 1 থেকে শুরু হচ্ছে। এবার এইটা যেহেতু একটা কাজ, অর্থাৎ এই ভ্যালুগুলো যেহেতু অ্যাসাইন করলাম কম্পিউটারে, এটা যেহেতু একটা প্রসেস, এই জন্য একে একটা আয়তাকৃতির বক্সের মাধ্যমে কি করে দিলাম, ঘিরে দিলাম। এবার দেখো আমরা যোগ করতে থাকবো কত পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আমাদের এই আয়ের মানটা n এর থেকে সমান অথবা ছোট হচ্ছে। ঠিক আছে, যদি n এর থেকে বড় হয়ে যায়, ফর এক্সাম্পল এই সংখ্যাটাকে যদি আমরা 10 পর্যন্ত যোগ করতে বলি এবং আমরা যদি এখন 11তম পজিশনে থাকি, তাহলে আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, যোগ করার দরকার নাই। কতক্ষণ যোগ করব, যতক্ষণ আমাদের আয়ের মানটা 1 2 3 4 এভাবে করতে করতে 10-এর সমান অথবা তার কি বলবো তার থেকে ছোট থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা যোগটা করব। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে একটা কি করতে পারি, কন্ডিশন চেক করতে পারি যে আয়ের মানটা লেস দ্যান ইকুয়াল কত কিনা, n কিনা। দেখো আয়ের মানটা লেস দ্যান ইকুয়াল n কিনা। ঠিক আছে, তাহলে আয়ের মান লেস দ্যান ইকুয়াল n হতেও পারে, আবার নাও হতে পারে। তাহলে দেখো যদি আয়ের মান কি n এর থেকে ছোট হয়, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই আইটাকে যোগ করতে হবে। কার সাথে যোগ করতে হবে, সামের সাথে যোগ করতে হবে। সেক্ষেত্রে আমরা লিখবো সাম ইকুয়াল টু সাম প্লাস আই,
অর্থাৎ সামে যা ছিল তার সাথে আমরা আইকে যোগ করলাম এবং এর পরের স্টেপে গিয়ে কি হয়ে যাবে, আয়ের মান 1 বেড়ে যাবে। যেহেতু এখানে ধারার অন্তর 1, সেহেতু আমরা এখানে লিখবো i ইকুয়াল টু i প্লাস 1 এবং এটা যেহেতু একটা প্রসেস অর্থাৎ কম্পিউটারের কাজ, সেহেতু এটাকে একটা আয়তাকৃতির বক্সের মাধ্যমে কি করে দিব, ঘিরে দিব। এবার এই অবস্থাতে যাওয়ার পরে দেখো আমরা কি করব, আমরা দেখব যে এখন আমাদের যে আয়ের মানটা হলো, সে আয়ের মানটাকেও কি আর যোগ করা দরকার। তাহলে এই কাজটা প্রকৃতপক্ষে কি একটা রিপিটেটিভ কাজ। দেখো আমরা যদি এইখানে আসার পরে আবার ঠিক আগের পজিশনে চলে যাই, আয়ের মান 1 যোগ করার পর কত হয়েছে, আয়ের মান 2 হয়েছে। এখন আবার আমরা চেক করতেছি আই কি লেস দেন এন, এন এর মান ধরো 10, তাহলে আমরা চেক করতেছি যে 2 কি 10 থেকে ছোট অথবা সমান। ইয়েস, যদি হয় তাহলে সামের সাথে আবার 2 কে যোগ করো। তাহলে আগে 1 কে যোগ করার ফলে সামের মধ্যে আসছিল 1, এখন আবার 2 কে যোগ করলে সামের মধ্যে হয়ে যাবে কত, 3, এবং আয়ের মান 1 বেড়ে গিয়ে হবে কত, 3। এবার আবার চেক করব যে 3 10 থেকে সমান অথবা ছোট কিনা। এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এক সময় গিয়ে আয়ের মান কি হয়ে যাবে, এখানে 10 প্লাস 1 11 হয়ে যাবে। এবং আমরা এই কন্ডিশনটা যখন চেক করব, কন্ডিশনটা চেক করলে আমরা এখানে দেখব যে এর উত্তর আসতেছে কত, 9। ঠিক আছে, যে 11 10 থেকে সমান অথবা ছোট নয়। যদি সমান অথবা ছোট না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের এই প্রোগ্রামটা কি হয়ে যাবে, এন্ড হয়ে যাবে। এবং এন্ড হওয়ার পূর্বে আমরা চাইলে যোগফলটাকে এভাবে প্রিন্ট করে ফেলতে পারি। কি যোগফল প্রিন্ট করতেছি, সামের মধ্যে আমরা যোগফলটাকে রেখেছিলাম, সেটাকে আমরা লিখতেছি প্রিন্ট সাম, অর্থাৎ আমরা এই সামের মধ্যে যত আছে সেটাকে প্রিন্ট করে দিচ্ছি এবং এখানে গিয়ে আমরা প্রোগ্রামটাকে কি করে দিচ্ছি, এন্ড করে দিচ্ছি। দেখো তাহলে এইভাবে আমরা কি করতে পারি, এরকম একটা ধারার যোগফল ফ্লোচার্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। তো এই ফ্লোচার্ট আসলে কি দেখানো হয়েছে, একটা লুপ দেখানো হয়েছে। লুপটা আসলে কোথায়, এই জায়গাতে দেখো আমরা বারবার একই কাজ ঘুরে ঘুরে করতেছি। তো এই জিনিসটাই হচ্ছে প্রকৃতপক্ষে আমাদের লুপ। ঠিক আছে, তো আমরা যদি একটু কি বলবো আবার দেখি, তাহলে প্রথমে আমরা কি করলাম, প্রোগ্রামটা স্টার্ট করার পর একটা ভ্যারিয়েবল নিলাম এন। এন বলতে বোঝানো হচ্ছে যে কত পর্যন্ত আমাদের যোগ করতে হবে। এরপর আমরা কি করলাম, আমরা ইনিশিয়ালি সামের মধ্যে একটা ভ্যালু রেখে দিলাম যেটা হচ্ছে 0, এবং আই আমরা কত থেকে শুরু করতেছি, 1 থেকে। কেন, কারণ আমাদের 1 থেকে শুরু করে এন পর্যন্ত যোগ করতে হবে। দ্যাটস ওয়াই আয়ের মধ্যে আমরা শুরুতে রাখতেছি কত, 1। এবার আমরা প্রত্যেকটা স্টেপে চেক করতেছি যে আয়ের মানটা এন এর থেকে ছোট কিনা, ছোট অথবা সমান কিনা। যদি হয় তাহলে সামের মধ্যে ওই আইটাকে যোগ করে ফেলতেছি এবং আয়ের মানটাকে 1 বাড়িয়ে দিচ্ছি। কেন, কারণ প্রত্যেক স্টেপে যেটাকে যোগ করতে হবে সেটা 1 1 করে বাড়তেছে। এরপর আমরা আবার চেক করতেছি যে আয়ের মান এন এর থেকে সমান অথবা ছোট কিনা। যতক্ষণ পর্যন্ত সমান অথবা ছোট হবে ততক্ষণ পর্যন্ত এই যোগের কাজটা লুপের মাধ্যমে হতে থাকবে। যখনই এই কন্ডিশনটা নো হয়ে যাবে, কন্ডিশনের আনসারটা যখনই নো হয়ে যাবে, তখনই আমরা কি করতে পারবো, আমাদের প্রোগ্রামটা শেষ করতে পারবো। এবং প্রোগ্রামটা শেষ করার পূর্বে চাইলে আমরা কি করতে পারি, আমাদের যে সামটা পেয়েছি আমরা সেই সামটাকে কি করতে পারি, এখানে প্রিন্ট করে দিতে পারি এবং আমরা প্রোগ্রামটা শেষ করে দিতে পারি। তাহলে এইভাবে আমরা একটা লুপের মাধ্যমে এরকম একটা ধারার যোগফল নির্ণয় করতে পারি। তো সিমিলার টাইপের একটা উদাহরণ হচ্ছে কি, ফ্যাক্টরিয়াল। ফর এক্সাম্পল, তোমাকে যদি বলা হয় কোনো একটা সংখ্যা ইনপুট দেওয়া হবে এন এবং এন এর ফ্যাক্টরিয়াল তোমাকে বের করতে হবে, তাহলে তোমরা কি করবা, সিমিলার ওয়েতেই এই ফ্যাক্টরিয়ালটা বের করে ফেলতে পারবা। কিভাবে, আমরা জানি যে এন এর ফ্যাক্টরিয়াল আমরা বের করতে পারি এভাবে, 1 ইন্টু 2 ইন্টু, এভাবে আমরা কি করতে থাকবো, যদি এন পর্যন্ত কি করতে থাকি, গুণ করতে থাকি, তাহলে সেই রেজাল্টটাই হবে প্রকৃতপক্ষে এন এর ফ্যাক্টরিয়াল। জাস্ট কি এখানে যোগ ছিল, এখানে গুণ আছে। তাহলে সেক্ষেত্রে কয়েকটা চেঞ্জ আমাদের করা লাগবে। ফর এক্সাম্পল, এখানে আমরা একটা ভ্যারিয়েবল নিয়েছিলাম সাম নামে। এই ভ্যারিয়েবলটাকে সাম না নিয়ে আমরা লিখবো এখন মনে করো ধরো ফ্যাক্ট বা ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, ভ্যারিয়েবলের নাম যা ইচ্ছা তাই দিতে পারো, এখানে কোনো বাধ্যবাধকতা নেই, তবে বোঝার স্বার্থে একটু রিলেভেন্ট নাম দেওয়ার চেষ্টা করবা। এবং আরেকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, সামের মধ্যে আমরা 0 রেখেছিলাম কিন্তু ফ্যাক্টোরিয়ালের মধ্যে আমরা 1 রাখবো। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবা, যদি কোনো ভ্যারিয়েবলের মধ্যে আমরা কন্টিনিউয়াস যোগ করে করে রাখতে চাই, সেক্ষেত্রে ওর মধ্যে ইনিশিয়ালি 0 রাখবো। কিন্তু যদি গুণ করে করে রাখার কোনো কেস থাকে সেক্ষেত্রে 1 রাখবো। কারণ 0 যদি রাখি তাহলে 0-র সাথে কোনো কিছুকে গুণ করলে আলটিমেটলি কি হয়ে যাবে, সবই 0 হয়ে যাবে। ঠিক আছে, তো এটাকে বলা হয় কি, অ্যাকচুয়ালি যোগের অভেদক। তোমরা হয়তো বা কি বলবো বুলিয়ান অ্যালজেব্রায় পড়েছো, এটাকে যোগের অভেদক বলা হয় 0-কে, এবং গুণের অভেদক বলা হয় কি 1-কে। অর্থাৎ 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলেও পরিবর্তন হয় না, 0-র সাথে কোনো সংখ্যাকে যোগ করলেও পরিবর্তন হয় না। দ্যাটস ওয়াই সামের ক্ষেত্রে আমরা কি রাখবো, 0 রাখবো, কিন্তু ফ্যাক্টোরিয়াল অর্থাৎ গুণের ক্ষেত্রে আমরা 1 রাখবো। তাহলে আমরা জাস্ট এখানে সাম না লিখে যদি এখানে লিখে দিই ফ্যাক্ট, এবং এই জায়গায় যদি আমরা 0 না রেখে রাখি 1, এবং আগের মতো আই যদি 1 থেকে শুরু করি, আই লেস দেন ইকুয়াল টু এন কিনা চেক করি, এবং এখানে সাম ইকুয়াল টু সাম প্লাস 1 না লিখে আমরা যদি লিখি ফ্যাক্ট ইকুয়াল টু
ফ্যাক্ট ইনটু আই এবং আই প্লাস প্লাস, তাহলে আলটিমেটলি এর মাধ্যমে আমরা কি করতে পারবো, এই যে সংখ্যা এন, এই সংখ্যার কি করতে পারবো, ফ্যাক্টরিয়ালটা বের করে ফেলতে পারবো। এবং আমরা এই কন্ডিশনটা যখন মিথ্যা হবে আগের মতোই এখানে প্রিন্ট করে দিব কি, ফ্যাক্ট। ঠিক আছে, ফ্যাক্টকে প্রিন্ট করে দিয়ে আমরা প্রোগ্রামটাকে শেষ করে ফেলতে পারবো। তাহলে দেখো এখানেও আমরা কি করছি, একটা লুপের ব্যবহার করছি। কেন লুপের ব্যবহার করছি, কারণ ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের ক্ষেত্রেও আমাদের বারবার সেম কাজ করতে হয়। কিরকম কাজ, গুণের কাজ, এবং কাকে গুণ করতে হবে সেটা আমরা কি করতে পারি, ঠিক আগের স্টেপে যাকে গুণ করেছি তার সাথে এক যোগ করেই পেয়ে যেতে পারি। তাহলে এভাবে যখন দেখবো আমরা যে মাল্টিপল কাজের মধ্যে সাদৃশ্য আছে, সেই কাজগুলোকে আমরা লুপের মাধ্যমে করে ফেলতে পারি এবং লুপটাকে আমরা ফ্লো চার্টে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা আসলে বিভিন্ন ধরনের যে সমস্যা, সেই সমস্যাগুলোকে আমরা কিভাবে সি প্রোগ্রাম বলো বা ফ্লো চার্ট বলো সেটার মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। যদি কোনো ধরনের প্রবলেম রিপ্রেজেন্টেশনে তোমাদের প্রবলেম হয়ে থাকে, তাহলে তুমি সেই প্রবলেমটার ডিসক্রিপশনটা আমাকে ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব সেটার ফ্লো চার্টটা আমি কোনো একটা ভিডিওর মাধ্যমে বা কোনো একটা লেকচারের মাধ্যমে তোমাদেরকে এক্সপ্লেন করে দেওয়ার। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে হয়তো বা নতুন কোনো টপিক নিয়ে আমরা তোমাদের সাথে আবার কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবো তোমরা সবাই। ধন্যবাদ সবাইকে।